হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো যে কিভাবে মুখ থেকে কালো দাগ দূর করা যায়, বা যাদের ব্রণ হয় তাদের জন্য এটা খুব ভালো। এটা দিলে ব্রণ হবে না তেমন একটা, অনেকটা কমে যাবে, কারণ আমি নিজে প্রমাণ পেয়েছি। আস্তে আস্তে ব্রণ কমে, একবারে ঝট করে কমে যায় না কোনো কিছু, এটা আস্তে আস্তে কমে যে কোনো জিনিস। তো আমি এখানে নিলাম স্যান্ডেল ওড, এই গুঁড়াটা নিলাম স্যান্ডেল ওড। এই স্যান্ডেলউডটা আসলে যে কোনো ইন্ডিয়ান শপে পাওয়া যায়। এটা একদম ইজি, এটা পাওয়া যায়, বা যে কোনো কসমেটিকের দোকানে গেলেও হয়তো বা পাওয়া যেতে পারে। তো আমি এই স্যান্ডেলউডটা নিয়ে নিলাম। এখানে পরিমাণ মতো নিয়েছি, আমার ফেজে যতটুকু লাগে, আর দিয়ে দিলাম 2 টিস্পুনের মতো আমি এখানে র মিল্ক। এই মিল্কটা আসলে দিতে হবে, স্কিপ করা যাবে না, যেহেতু আমাদের মুখের কালো দাগটা একটু একটু কমবে। আর একটা জিনিস সবসময় ইউজ করলে কিন্তু ফল পাওয়া যায়, অনেক দিন পর পর ইউজ করলে আসলে তেমন একটা ফল পাওয়া যায় না। তবে এটাকে সপ্তাহে 3-4 বার দেওয়ার চেষ্টা করি আমি। তো আর যেটা বলবো যে এটা খুবই একটা উপকারী একটা মাস্ক, এটা আমি ফেজের জন্য খুব উপকারী। এখানে অনেক কিছু অ্যাড করব, আর এখানে আমি দিয়ে দিব ইয়োগার্ট, প্লেন ইয়োগার্টটা দিতে হবে। তো আমি এখানে যেটা দিয়েছি স্যান্ডেলউড, মিল্ক আর ইয়োগার্ট দিব এখানে লেবুর রসও, আর দিব এখানে চালের গুঁড়া আমাদের ত্বকের জন্য অনেক ভালো। আর চালের চালের ধোয়া পানিটাও কিন্তু আমাদের ফেসে অনেক সময় দেওয়াটা আসলে উচিত, এটা আমি অনেক প্রমাণ পেয়েছি ভালো। তো অনেক দিন ধরে দেওয়া হচ্ছে না ফেসের জন্য কিছু, যে আমি যেভাবে করি আসলে এটা জাস্ট শেয়ার করলাম। ভালো লাগলে কারো ইউজ করতে পারো, আর ভালো না লাগলে ইউজ করো না, কারণ জাস্ট আমি শেয়ার করলাম। তো স্যান্ডেলউডটা যে কতটুকু ভালো এটা আসলে বলার কোনো অপেক্ষা রাখে না, এটা যারা জানো এটার সম্বন্ধে এটা অবশ্যই তারা বুঝো স্যান্ডেলউডটা কতটা আমাদের ত্বকের জন্য ভালো। আর এখানে নিয়ে নিলাম আমি লেবুর রস, 1 টিস্পুনের মতো হবে, নিয়ে আমি সুন্দর করে একসঙ্গে মিক্সড করে নিব। আর মিক্স করে নেওয়ার পর আমি সুন্দর করে ব্রাশের সাহায্যে আমি আমার ফেসটাতে অ্যাপ্লাই করব। তো এটার আগে আমার ফেসটা ক্লিন করার জন্য এক ক্র্যাপ তৈরি করব। তো আজকে ক্র্যাপ তৈরি করব না, আজকে জাস্ট লেবুর মধ্যে একটু আমি চিনি মিশিয়ে আমি সুন্দর করে আমার ফেসে আর কি একটু আমি ক্লিন করে নেব ফেসটা। প্রথমে তোমাদের যদি কোনো ফেস ওয়াশ থাকে, ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে লেবুর বা মধুর সঙ্গে একটু চিনি মিশিয়ে সেটা সুন্দর করে মুখে লাগিয়ে নিতে পারো। সেটা মুখে 5 মিনিটের মতো ম্যাসাজ করতে হবে। 5 মিনিটের মতো ম্যাসাজ করে তারপর মুখটা ধুয়ে তারপর এই ফেস মাস্কটা লাগাতে হবে। তা আমি এখানে দেখতেই পেরেছো, আমি দিয়ে দিয়েছি 1.5 টিস্পুনের মতো চালের গুঁড়ো, সবগুলো মিক্স করে নিব। তো মিক্স করে নেওয়ার পর আমি একটা ব্রাশের সাহায্যে দিব, সুন্দর করে অ্যাপ্লাই করব আমার ফেসে। আসলে মানুষ সব কিছু ফর্সা হওয়ার জন্য ইউজ করে না, যাদের ফর্সা ত্বক তাদের মুখে কিন্তু অনেক সময় পিম্পল হয়, কিন্তু ফর্সা ত্বকের থেকে সফট মলিন একটা ত্বক সবাই পছন্দ করে। তো এটা দিলে কিন্তু ফেসটা এতটাই ক্লিন হবে, তোমরা দেওয়ার পরে বুঝতে পারবে কতটা ক্লিন হয়, কারণ চালের গুঁড়ো আছে এখানে, ইয়োগার্ট আছে। আর যাদের ফেস সেন্সিটিভ তারা এখানে লেবুর রসটা না দেওয়াই কিন্তু বেটার মনে করি আমি, কারণ অনেকের ফেসে কিন্তু লেবুর রসটা কিন্তু সয় না। তো যাদের ফেস সেন্সিটিভ তারা কিন্তু এটাকে স্কিপ করতে পারো। হ্যাঁ, আমি সবগুলো একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। একসঙ্গে মিক্সড করে নেওয়ার পর আমি আমার ফেসটাকে ক্লিন করে তারপর অ্যাপ্লাই করব। তার আগে কিছু কথা বলতে চাই। কথাগুলো হচ্ছে যে আমরা কত দামি প্রোডাক্ট ইউজ করি, অনেক সময় অনেকেই যে ইঞ্জেকশন নেই ফেসে, ফেস সুন্দর হওয়ার জন্যে। আসলে এগুলো ক্ষণিকের জন্য, স্থায়ীভাবে কিন্তু আমাদের ফেসটা যদি সুন্দর চাই তাহলে কিন্তু আমাদের অনেক নিয়মকানুন আছে, সেগুলো নিয়ে আমি আরেকদিন ভিডিও করব। তো এই যে আমি বলেছি যে এটার মধ্যে একটু চিনি মিশিয়ে লেবুটা দিয়ে আমি আমার মুখে ক্র্যাপ করে নেব, সুন্দর করে জাস্ট এইভাবে ম্যাসাজ করব 5 মিনিটের মতো। তো আমি এই যে এখন চলে আসলাম ফেসটা একটু ক্লিন করে, আর এখন আমি এটা অ্যাপ্লাই করব। 2 দিন ধরে আমার ঘুম হচ্ছে না, দেখতে পাচ্ছ আমার চোখের নিচে একটু কালো হয়ে গেছে, কারণ বেবিরা আসলে অনেক সময় রাতে উঠে যায়, ডিস্টার্ব করে, অনেক সময় ওদেরকেও আমাদের বুঝতে হবে। অনেক সময় যে আমার ছোটো বেবিটার টিথ দাঁত উঠছে, অনেক সময় দাঁত ওঠার সময় কিন্তু মাড়ি ব্যথা করে, তো ও একটু ডিস্টার্ব করে এখন রাতে। তো সমস্যা নেই,
আল্লাহর রহমতেই তো আর কিছুটা দিন আমার কষ্ট চলে যাবে সব। এই এতগুলা বেবি মানুষ করেছি, আসলে ঘুমটা মনের মতো এই পর্যন্ত করিনি কখনোই। তো যাই হোক, যখন দেশে যাই তখন আমি ঘুমোই একটু, আম্মু আর আছে, ভাবি আছে, আপু আছে, অনেক শান্তি। কিন্তু এখানে তো আর কি করব, একাই সব করতে হয়। তো এই তো আমি নিয়ে নিচ্ছি সুন্দর করে। আসলে আমি খুবই সাধারণ একটা মানুষ, আর আমি সাধারণ থাকতে পছন্দ করি, আর সাধারণ থাকাটাই বেটার। কারণ সাধারণ সবাই আসলে থাকতে পারে না, কারণ যেহেতু সাধারণ মানুষ আমরা, তো আমাদের সাধারণভাবে চলতে হবে। তো এখানে আসলে অহংকারের কোনো কথাই আসে না, কারণ অহংকার করে কোনো লাভ নেই আজকের এই দুদিনের দুনিয়ায়। তো তারপর আমরা যেহেতু আমাদের চলার পথে অনেক কিছু আমাদের মানতে হয়, তো মাঝে মধ্যে একটু নিজের যত্ন যদি না নেই সেটা আসলে হয় না, সারাক্ষণ যদি সংসারের পিছনে সময় দেই। তো সাইরাজ এসে বারবার আমাকে দেখছিল, আর মইনও বারবার বলছে আম্মু তুমি এটা কী করছো। আমার এত হাসি পাচ্ছিল। কি করব, কিছুই করার নেই। তো আমি আসলে যেটা, আমি খুবই সাধারণ একটা মানুষ। আমি এত দামি দামি প্রোডাক্টস ইউজ করি না, এত দামি দামি কিছু ইউজ করিও না, কারণ আমি কোনো কিছুতেই মিস ইউজ করি না, মানে অপচয় করি না কোনো কিছুই। যেহেতু অনেক কিছু জানি ফেস টেক কেয়ার করার জন্য, সো ঘরে করাটাই বেটার। এটা হচ্ছে আমাদের প্রাকৃতিক রূপচর্চা, যেটা আমাদের স্থায়ী থাকে, যেটা আমাদের ত্বকের জন্য ভালো না, যেটা আমাদের নিজের হাতের তৈরি। তো আমাদের ত্বকের জন্য অনেক ভালো এগুলো, আর আমাদের ত্বকের জন্য ভালো না যেগুলো, সেগুলো হচ্ছে যে বাহিরের যে প্রোডাক্টগুলো। তো যারা দামি দামি ক্রিম ইউজ করো তাদেরকে বলছি, আসলে এটা হচ্ছে প্রাকৃতিক রূপচর্চা, এইভাবে রূপচর্চা করাটাই বেটার মনে করি। তো এই যে আমি এটা আমার ফেসে অ্যাপ্লাই করে নিব, অনেক দিন ধরেই দিচ্ছি না একটা ফেস মাস্কের একটা ভিডিও। তো অনেক রিকোয়েস্ট আসে, যেহেতু কমেন্টস সেকশনটা ওপেন না, সো অনেক আপুরা অনেক কোশ্চেন করতে পারো না। তো সেই আপুদের জন্য আমি দিচ্ছি। আমার অনেক আপুরা আছে যারা বলে আমাকে এগুলো দেওয়ার জন্য, তো প্রায় অনেক দিন হয়ে যাচ্ছে এগুলো আসলে আমি দিচ্ছি না। তো ভাবলাম যে আজকে দেই, আজকে আসলে দেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু আপুদের চিন্তা করেই দিলাম। আমি যখন আর কি সবসময় করি যেটা, এটাই শেয়ার করলাম। তো আসলে ব্রাশের সাহায্যে দিলে হয় কি, পারফেক্টভাবে সব জায়গায় দেওয়া যায়। হাতের ইউজটা আসলে সব কিছুর ক্ষেত্রে খাটে না। তো হাতটা আমি ইউজ করি না, কারণ হাতে সবসময় সব জায়গায় আসলে চলে না। তো এটা হচ্ছে ব্রাশের কাজ, ব্রাশ দিয়ে করাটাই বেটার। তো এই যেভাবে করে নিচ্ছি, আসলে ব্রাশের মাধ্যমে খুবই কমফোর্টেবল লাগছে আমার কাছে অ্যাপ্লাই করতে। তো বাকি যতটুকু ছিল ওটা আমি আমার হাজব্যান্ডকে অ্যাপ্লাই করে দিয়েছি, কারণ কি করব, নষ্ট করা তো দরকার নেই, তাই না? দেখা যায় এটা যদি রেখে দিই পরে আর দেওয়া হয় না। তো যেহেতু এটা একবার করে নিয়েছি, তো দুজন মিলেই দিই। আমার হাজব্যান্ডও রাজি হয়েছে দেওয়ার জন্যে। বলছে আসো, বাকিটা রয়ে গেছে, তুমি দাও, একটু পরে তো তুমি শাওয়ার দিবে। তো ও আবার কি করে, তো যখন কাজ কাম করতে করতে অনেক ঘেমে যায়, তো আবার রাত্রে আবার শাওয়ার নেয়, বডি শাওয়ার। তো আমি বলছি যেহেতু শাওয়ার দিবে তো এটা দিয়ে নাও, মুখে অ্যাপ্লাই করে নাও। ছেলেরাও কিন্তু এটা দিতে পারো। আর আমি কিন্তু এটা টাওয়েলের মাধ্যমে কিন্তু ক্লিন করে নিয়েছি সুন্দর করে। তো আসলে বেবিরা অনেক সময় বলে আম্মু কী করো, বাবুদের সামনে অনেক সময় দেওয়া হয় না বেবিদের সামনে, কারণ ওরা ভয় পেয়ে যায় অনেক সময়। সাইরাস তো একবার ভয় পেয়ে গিয়েছিল, যার কারণে আমি কিছুদিন অফ দিয়েছিলাম। তো আমি জাস্ট এভাবে রেখে দিব শুকানো পর্যন্ত। যখন এটা শুকিয়ে যাবে তখন মুখটা একদম টান টান লাগবে, তারপরে কিন্তু এটা ধুয়ে নিতে হবে। তো আমি ধুয়ে সুন্দর করে এই টাওয়ালের মাধ্যমে আমি একদম ক্লিন করে নিয়েছি আমার ফেসটা। যেটা বলছিলাম, বেবিদের জন্য অনেক সময় দেওয়া হয় না, বেবিরা ভয় পায় অনেক সময়। তো অনেক দিন ধরে দেইনি, তো আজকে আবার দিলাম। তো যাদের ভালো লাগলে ট্রাই করতে পারো, আসলে ট্রাই করলে তো আর ক্ষতি নেই, কারণ এটা আমাদের নিজের হাতে তৈরি করা। তো আজকের মতো আর ভিডিওটা লম্বা করতে চাই না, কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তোমাদের সামনে, যে কোনো দিন যে কোনো সময়। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ত্বকটা কিন্তু আমার একদম মলিন হয়ে গেছে, আর মুখটা কিন্তু অনেকটা ক্লিন হয়েছে আগে থেকে, তোমরা একটু খেয়াল করে দেখো। তো অনেকটা ক্লিন হয়েছে, ভালো লাগছে, নিজেকে একটু ফ্রেশ ফ্রেশ লাগছে। অনেক সময় রান্না বাড়া নিয়ে এতই ব্যস্ত থাকি যে আসলে নিজের যত্নই নেওয়া হয় না। গ্যাসের সামনে রান্না করতে হয়, মুখে অনেক সময় মুখটা তেল তেলা হয়ে যায়।
তো তৈলাক্ত ভাব যখন হয়ে যায় তখন এরকম একটা মাস্ক কিন্তু আমরা ঘরেই তৈরি করে দিতে পারি। তো সবাই ভালো থেকো, আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা। আল্লাহ হাফেজ, বাই, টেক কেয়ার অল।